তাইলে আপনার ওই কথা তো রাইট, আপনি যে কথা বলছেন এটা তো রাইট, কেবল যেটা বললো ওটাও রাইট, আচ্ছা, কিন্তু এই প্রশ্নের উত্তর কি? তাহলে তো আইন এভাবে করতে হবে যে যদি মেডিকেল কারো ক্ষেত্রে বলে যে বিবাহ করলে তার শারীরিক সমস্যা হবে, তাহলে সে বিবাহ করতে পারবে না, বাকিরা করতে পারবে, এরকম আইন হতে হবে। এটা তো আর ঘৃণার দৃষ্টিতে তো দেখা যাবে না। আমি তো বলছি অপরাধ। বাল্য বিবাহকে একটা এক হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ইতিপূর্বে যে ভিডিও একটা ক্লিপ দেখলেন, এই ভিডিওটা বর্তমান সময়ের একটা আলোচিত এবং সমালোচিত এবং শিক্ষিত অশিক্ষিত সকলের মাঝে এটা বিদ্যমান। এটা হলো শিমরিন জাহান, শিমরিন লুবাবা, একটা ছোট্ট শিল্পী, গানের শিল্পীর মডেল যাকে বলা হয়। সে ইসলামের পথে ফিরে এসে একজন আলেমকে বিবাহ করছে 15 বছর বয়সে। এই বিষয়টা নিয়ে বাংলাদেশের মধ্যে নাস্তিক মুরতাদ সহ সকলের মাঝে একটা বিভ্রান্তি কাজ করছে। সেক্ষেত্রে নাস্তিকদের মাথা ব্যথা যেভাবে শুরু হয়ে গেছে তারা বাল্য বিবাহ নিয়ে, তো এই ব্যাপারে আমাদের একজন আলেম মুফতি রকিবুল ইসলাম হাফিজাহুল্লাহ, ওনার কাছে এক ভাই ফোন করে একটা বিষয় উপস্থাপন করেছেন। তিনি যে সুন্দরভাবে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করছেন, আশা করি এই বিষয়টা যদি আপনারা সকলে দেখেন, এই ভিডিওটা যদি সবাই শুনেন এবং ভালো করে বোঝেন, শেয়ার করে দেন, আশা করি এই ভিডিওটা থেকে অনেকের বিভ্রান্ত নিরসন হবে এবং শিক্ষিত নামে অশিক্ষিত যে সমস্ত প্রশ্ন শরিয়ার ব্যাপারে তোলে তাদের মুখে জোতার বাড়ি এবং ঝাড়ুর বাড়ি পড়বে ইনশাআল্লাহ। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। কে বলছিলেন? শেখ, জি শেখ আনোয়ারুল হক। কি করেন আপনি? আমি নামাজ পড়াই মসজিদে। ইমাম? জি। পড়াশোনা কোথায়? পড়াশোনা হচ্ছে জামিয়াতুস সুন্নাহ, শিবচর মাদারীপুর। আচ্ছা, জি বলুন। মানে আমার কাছে আসলে এই জিনিসটা ভালো লাগছে, আপনার পোস্টটা, সেটা দলিল পাচ্ছি না আর কি ভাই, আমি নিজে বুঝতেছি না, আমাকে একটু যে বুঝিয়ে বলতেন কি তাহলে উপকার বিষয়? হতো আর কি। কি বিষয়? ওই যে বাল্য বিবাহকে যারা অপরাধ বিবেচনা করবে তারা কাফের। বাল্য তো অনেক, বিবাহকে যারা অপরাধ মনে করে জি তারা কাফের। জি। তো নবীকে যদি কেউ অপরাধী মনে করে তার ঈমান থাকবে? তখন তো ওই মেয়েদের, মানে তর্ক করার জন্য না, আমার বোঝার জন্য না, আর কি আমি প্রশ্ন আপনাকে করতেছি। বোঝার জন্য আমি আমাকে জি প্রশ্ন জি। করেছি। আচ্ছা আচ্ছা, আমি সেটা নবী বলতেছি তাইলে। আলাইহিস হ্যাঁ, সালাতু ওয়াস সালামকে কেউ যদি অপরাধী মনে করে তাহলে কি তার ঈমান থাকবে? অথবা আল্লাহ তাআলা যে কাজকে হালাল করেছেন এমন কাজকে কেউ যদি অপরাধ বিবেচনা করে বা ঘৃণার দৃষ্টিতে দেখে বা এটাকে মন্দ কাজ বা নিকৃষ্ট কাজ মনে করে তাহলে কি তার ঈমান থাকবে? তখন সমাজের পরিবর্তনে, সময়ের পরিবর্তনে অনেক সময় মাসলা পরিবর্তন হয়। যেমন তখন তো মেয়েদের রুষ্টপুষ্ট হতো, বা তোমার তখন তেমন সমস্যা হতো না, মেডিকেল তেমন কোনো সমস্যা হতো না। জি, এখন তো অনেকে প্রশ্ন করছে, অনেক সমস্যা, বাচ্চারা ছোটকালে বিয়ে হইলে অনেক সমস্যা হয়। জি। আহ, তো এর কি উত্তর তাইলে? আপনার ওই কথা তো রাইট, আপনি যে কথা বলছেন এটা তো রাইট, কেবল যেটা বললো ওটাও রাইট, আচ্ছা, কিন্তু এই প্রশ্নের উত্তর কি? তাহলে তো আইন এভাবে করতে হবে যে যদি মেডিকেল কারো ক্ষেত্রে বলে যে বিবাহ করলে তার শারীরিক সমস্যা হবে, তাহলে সে বিবাহ করতে পারবে না, বাকিরা করতে পারবে, এরকম আইন হতে হবে। এটা তো আর ঘৃণার দৃষ্টিতে তো দেখা যাবে না। আমি তো বলছি অপরাধ। বাল্য বিবাহকে এক হচ্ছে অপরাধ মনে করা, আর এক হচ্ছে শারীরিক সক্ষমতার কারণে কোনো কাজ থেকে বিরত থাকা। দুইটা তো দুই জিনিস। বাল্য বিবাহকে তো অমুসলিমরা, নাস্তিকরা বা সুশীল সমাজ এটাকে অপরাধ বিবেচনা করে, এটাকে ঘৃণার দৃষ্টিতে দেখে, এটাকে তারা নিকৃষ্ট কাজ মনে করে এক। আর দ্বিতীয় হচ্ছে এই সিস্টেমটাই এটা করা হয়েছে এজন্য যেন মানুষ বিবাহ শাদী না করে অবাধে যৌনচার এবং অবাধ মেলামেশা এটা যেন সমাজের ভিতরে অশ্লীলতা ছড়িয়ে যায়, সেজন্য তারা এটা করেছে। এখন আপনি যেটা বলেছেন, তো কারো ক্ষেত্রে যদি শারীরিক অক্ষমতা, এটা তো বাল্য বিবাহ না। কোনো ডাক্তার যদি কারো ক্ষেত্রে বলে যে আপনি যদি বিবাহ করেন 40 বছর বয়সেও, তাইলেও আপনার শারীরিক মারাত্মক ক্ষতি আছে, তো 40 বছর বয়সে তো বেটা বিবাহ করবে না। ওটা না তো তাইলে বাল্য আপনার বিবাহের কথা সাথে মতো খাস মানে না। সবাই এখন আপনি মানে বলেন যে যারা বাল্য বিবাহ করতেছে সমাজে, অনেক আলেম ওলামারা বা দিনদার শ্রেণী তারা তো বাল্য বিবাহই করে।
বাল্য বিবাহ যারা করে তাদের ভিতরে দিনদার শ্রেণীটা বেশি, কারণ যারা দিনকে ফলো করে না তাদের তো আর বিবাহ শাদীরও দরকার নাই। বাল্য কি আর প্রাপ্তবয়স্ক কি, তারা 40-এর পরে যায় বিবাহ করে। তো বাল্য বিবাহটা যারা করে সমাজের ভিতরে দুই শ্রেণী, এক হচ্ছে যে গ্রামীণ যারা শিক্ষা দীক্ষার দিকে অতটা ধাবিত না, এবং বাবা মা মনে করে যে আমি মেয়েটাকে বিবাহ দিয়ে দেই কারণ সে কোথাও নষ্ট হয়ে যায় বা তার দায়ী দায়িত্ব কে নিবে। আরেক হচ্ছে যে যারা দিন ফলো করে তারা। তো আপনি বলেন যে যারা বাল্যবিবাহ করেছে তাদের কি শারীরিক ক্ষতি হয়েছে, একটা দৃষ্টান্ত আপনি তুলে ধরেন। কে বাল্যবিবাহের কারণে কে মারা গেছে বা কার ক্ষতি হয়েছে বা কার সমস্যা হয়েছে, স্বাস্থ্য ঝুঁকি হয়, যেটা গবেষণায় পাওয়া গেছে অনেক সময়। কার হয়েছে এই গবেষণাটা কে করছে? যে ব্যক্তি যারা বাল্য বিবাহকে নাজায়েজ মনে করে কিন্তু বাল্যকালে আবার প্রেম প্রীতি এগুলোকে জায়েজ মনে করে, তারাই তো গবেষণা চালাইছে। আপনারা দিনদার মানুষরা কি গবেষণা চালাইছেন নাকি কোনো সময়? না, তাহলে এখানে দুইটা প্রশ্ন আসে। একটি হচ্ছে আপনার কথা অনুযায়ী সবাই মানে মেডিকেল দেখাতে হবে আর কি, তার ঝুঁকি স্বাস্থ্য ঝুঁকি আছে কিনা। সবার মেডিকেল দেখাতে হবে না, সবার মেডিকেল দেখাতে হবে না। কারো ক্ষেত্রে ডাক্তার যদি বলে তাহলে সবাই দেখাবে কেন? এটা তো আমি প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে বলছি। এখন বিবাহের আগে কি আপনি মেডিকেল দেখাইছেন যে আপনার বিবাহ করলে ক্ষতি আছে কি নাই? দেখাইছেন? দেখাইছেন? কারো ক্ষেত্রে যদি ডাক্তার বলে, কারো ক্ষেত্রে শারীরিক এতটাই সে অবস্থা তার খারাপ, ডাক্তার তাকে বলছে যে আপনি বিবাহ করবেন না, যে কোনো একটা বিষয়, তার ক্ষেত্রে এটা বিবেচনা করা যেতে পারে। ডাক্তার কি বললো, কেন বললো, এটা কি ব্যবহার হইতে পারে। কিন্তু সবার দেখাতে হবে কেন? এটা তো আমি তো বললাম যে প্রাপ্তবয়স্কের ক্ষেত্রেও যদি এমন হয়, তো এখন এটা হচ্ছে সমাজের ভিতরে একটা মানুষ ছড়িয়েছে যারা বাল্য বিবাহের এই বিষয়টাকে নাজায়েজ বা স্বাস্থ্যের ঝুঁকি মনে করছে। তো তাদের তো শারীরিক সম্পর্ক তো চলতেছে, স্কুলে কলেজে শারীরিক সম্পর্ক তো প্রেম প্রীতিতে চলতেছে। তাহলে শুধু বিবাহের নাম দিয়া শারীরিক সম্পর্ক করলে স্বাস্থ্যের ঝুঁকি হয়, আর বিবাহের নাম ছাড়া অবৈধ মেলামেশা করলে তখন শারীরিক ঝুঁকি হয় না? তখন তো বাচ্চা হয় না, তখন শুধু মজা হয়, তখন তো বাচ্চা নেয় না। আচ্ছা, তখন তো শুধু মজা হয়। যদি এমনও হয় কোনো ক্ষেত্রে যে বাল্য বিবাহ করলে বিবাহতে ঝুঁকি নাই, সমস্যা হচ্ছে বাচ্চাতে, তাহলে আপনার নিষেধাজ্ঞা লাগাইতে হবে বাচ্চার উপরে। যদি এমন হয়, আমি আপনার কথা যদি মেনে নেই, তাহলে নিয়ম হইতে হবে এরকম যে বাল্য বিবাহ করা যাবে কিন্তু বাচ্চা নেওয়া যাবে না, ওইটা করতে হবে। আর শরীয়ত তো বিধান রেখেছে। আমি বলি এখন আরেকটা হলে মাসলায় আসছেন, শরীয়তে মাসলা আছে, কারো যদি বাচ্চা নিলে যদি সমস্যা হয়, সে বাল্য হোক আর সে প্রাপ্তবয়স্ক হোক, যেই হোক, তাহলে সেক্ষেত্রে তার স্বাস্থ্য ঝুঁকি বিবেচনা করে শরীয়ত সমাধান দিয়েছে। সে জন্ম নিয়ন্ত্রণ করতে পারে, কোন পদ্ধতি অবলম্বন করবে, ওখানে তো ওই মাসলায় যাবে। তাহলে বিবাহের উপর নিষেধাজ্ঞা লাগাইতে পারেন না। আপনি যদি বিবাহের উপর নিষেধাজ্ঞা দেন, তাহলে তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোষী হয়ে যায়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে বাল্যটা মানে কি? ইসলাম তো বালেক নাবালেকের একটা সংজ্ঞা দিয়েছে, আর বর্তমান আইন আরেকটা দিয়েছে। ইসলামের দৃষ্টিতে হচ্ছে বালেক যার স্বপ্নদোষ হয়েছে পুরুষ, আর নারী যার ঋতুস্রাব হয়েছে সেই প্রাপ্তবয়স্ক। কাজী তারা তো বাল্য বিবাহের ভিতরেই না। বর্তমানে যারা বিবাহ করতেছে কেউই তো বাল্য বিবাহ করতেছে না। কে এমন আছে যে 6 বছর 7 বছর আম্মাজান আয়েশার মতো ওই বছর বয়সে তারা বিবাহের বন্ধনে আবদ্ধ হচ্ছে? বাংলাদেশে বা বিশ্বে এখন কোথাও বাল্য বিবাহ নেই, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বিবাহ। এখন শুনেন, শাব্দিক অর্থ বাল্য অর্থ কি নাবালেক? হ্যাঁ, বালক। শরীয়ত তো বালেক হওয়ার পরে তাদেরকে আর শিশু বলে নাই, বালক হয় তাদেরকে বালক বলে নাকি? মানে বাংলা শব্দে কি বোঝায়? মানে বাংলাদেশে বালক মানে যে সাবালক হয়েছে তাকে বালক বলে নাকি? শরীয়তের ভেতরে যখন একটা মানুষের বালেগ হয়ে যায়, তখন সে তার দায়ী দায়িত্ব সবকিছু তার উপর, তখন সে বালেগ হলে সে তার মতো করে বিবাহ সে করতে পারবে। আর বাংলাদেশের ভিতরে এটার একটা দিয়েছে, একটা বয়স। আপনি যেটা বাংলাদেশের বা আন্তর্জাতিক আইন বা বর্তমান বিশ্বের যে বিষয়টা জানতে চেয়েছেন, সেটা হচ্ছে বাংলাদেশে মহিলার ক্ষেত্রে 18 বছরের আগে সে শিশু, সে বিবাহ করতে পারবে না। আর 21 বছর পুরুষের ক্ষেত্রে 21 বছরের আগে সে শিশু, সে বিবাহ করতে পারবে না। তো আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেয়েছিলেন যে এটাকে 16 বছর করতে নারীর ক্ষেত্রে। তখন বাংলাদেশের
কিছু বুদ্ধিজীবী সুশীলরা তারা আন্দোলন করলো যে না 18কে 18 রাখতে হবে। তো বাংলাদেশে নিয়ম বানিয়েছে 17, 18, 18 বছর আর 21 বছর। ওইটাকে শরীয়ত বলছে হলো বালেক না বালেক হওয়া, স্বপ্নদোষ হওয়া বা ঋতুস্রাব হওয়া, অথবা যদি কিছুই না হয় তাহলে 15 বছর হয়ে গেলে পুরুষ বালেক হয়ে যায়। তো এটা হচ্ছে আপনার শরীয়তের আইন। তো শরীয়ত নারী কত বছর হয়? নারীও এরকম কাছাকাছি বছর বয়সে, নারী আরো একটু আগেই, হয়তো আমার এখন একুরেট বয়স জানা নাই, এরকম কাছাকাছি বয়সেই নারীও তারা বালেক প্রাপ্তবয়স্ক হিসাবে তারা বিবেচিত হয়। তাহলে এই বাংলাদেশে যাদেরকে বাল্যবিবাহ বলা হচ্ছে এরা কেউই কিন্তু অপ্রাপ্তবয়স্ক না। একটা 18 বছর বয়সে একটা ছেলে বিবাহ করবে, এখানে বাধা দেওয়ার কোনো কারণ নাই। এখানে বাধা দেওয়ার অর্থ হচ্ছে তাকে বৈধ কাজ থেকে বাধা দিয়ে হারামের দিকে তাকে ঠেলে দেওয়া। যাই হোক ভাই, তাহলে তো ঠিক আছে, আপনার কথা রাইট, কিন্তু এখন আরেকটা প্রশ্ন, মানে সেটা হচ্ছে তাহলে তো সমস্ত রাষ্ট্রে যারা সরকারি লোকজন তারা সবাই তো কাফের হয়ে যাচ্ছে, কারণ তারা তো কোনো তোয়াক্কা করে না নবী রাসূলের আইনকে, মানে শুধু মুখেই বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা শুদ্ধ ভাষায় বলে, কিন্তু তাদের নবীজির কোনো আইনকে তোয়াক্কা না করে এইভাবে আইন করছে, তারাও তো কাফের। তাইলে তো তাদের জানাজা পড়া বা তাদের সাথে তাদের ওয়াইফ তো অটো তালাক। এখন কেউ যদি কুফরি কাজ করে কাফের হয়ে যায় তো তাকে তার কুফরি ঠেকানোর দায়িত্ব তো, বা তার কুফরির খাতা থেকে নাম কাটার দায়িত্ব তো আর আমাদের না, ঠিক না? না, কিন্তু তাদের সাথে তাকে মুসলমান উপাধি দেওয়া তো আপনার দায়িত্ব না। তা মুসলমান উপাধি কে দায়িত্ব নিছে? কে? আমি কে নিছি নাকি তাদের এই দায়িত্ব? যে আলেম তো তাই করছে, তাদের সাথে যে করছে, ওঠা বসা তো ভিন্ন কথা, ওঠা বসা ভিন্ন কথা। বলতে হ্যাঁ, মরে গেলে জানাজা পড়াবে, একজন কাফেরের জানাজা তো পড়াইতে পারে না আলেম। না, আপনি রাষ্ট্রপ্রধান তিনি যদি বাল্য বিবাহকে, আল্লাহর এই দেওয়া হারাম বিধানকে তিনি যদি এটাকে অপরাধ বিবেচনা করেন তাহলে তো সে কাফেরই হবে। তো রাষ্ট্রের সাথে যারা সম্পর্ক সবাই যেটাকে অপরাধ বিবেচনা করে এটা তো নাও হতে পারে। প্রধানমন্ত্রী যিনি আছেন তিনি এটাকে অপরাধ বিবেচনা নাও করতে পারেন। লোকজন এটা যারা করছে আইন, যারা যেসব বিচারক দিচ্ছে, রায় দিল, আইন করলো, আইন মন্ত্রী সেটা সাপোর্ট করছে বিধায় তো আইন মন্ত্রী অটল আছে, সাপোর্ট করছে, কিন্তু এটাকে সে অপরাধ বিবেচনা যদি করে তাহলে সে কাফের হবে। কিন্তু কেউ আছে, ধরেন আগের সরকারের আমলে আইন ছিল বা আন্তর্জাতিক আইন আছে, সে ওই কারণে করছে, কিন্তু সে এটাকে অপরাধ বিবেচনা করে না, বা উল্টা দেখা গেল সে নিজেই বাল্য বিবাহ করছে। শেখ মুজিব কি করছে? সে নিজেই তো বাল্য বিবাহ করছে। এইখানে হ্যাঁ, আপনার কথা স্পষ্ট, কথা তো আমি বলছি, আমার কথা তো আপনার বুঝতে হবে। আমি বলেছি যে বাল্য বিবাহকে অপরাধ বিবেচনা করে, আর আরেকজনে যদি এখন আগে সরকারের আমলে আইন আসিল সে ওই আইনের উপরে চলতেছে, সেও একটা খারাপ কাজ করতেছে। এবং ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন যালিমুন ফাসিকুন ইত্যাদি বিষয় তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। কাফের কিন্তু কুফরে হাকিকিত হবে যদি সে এটাকে ঘৃণা করে, এটাকে অপরাধ বিবেচনা করে। বৈধ কাজকে আল্লাহ যেটাকে হালাল করছেন সে যদি মনে করে না এটা হালাল হওয়ার মতো না, তাহলে তো সে আল্লাহর বিধানকে সে অগ্রাহ্য করলো, সে একদম হাকিকি কাফের হয়ে যাবে। আর বাকি যারা তারা একটা কওলান ফেলান তো, মানে কেউ যদি করে তাকে পুলিশই ধরে নিয়ে যাচ্ছে। অসংখ্য জায়গা নিউজ পাচ্ছি আমরা যে বিভিন্ন স্কুলের ছেলে মেয়েরাও এটা বর্জন করতেছে। এই যে দেখেন, পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, তো একটা ধরার একটা হলো যে সে তার দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে যেটা দেওয়া হয়েছে সেটা পালন করতে যেয়ে সে ধরে নিয়ে যাচ্ছে, সে মস্ত বড় অপরাধ করছে, জুলুম করছে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আর আরেকজনে হচ্ছে যে মন থেকে সে এটারে ঘৃণা কইরা সে এই বাল্য বিবাহের বিরুদ্ধে নামছে, তাহলে তো সে সরাসরি কাফের হয়ে যাবে। কথা বুঝতে হবে। না, একটা এখানে সাপোর্ট করলে, কুফরি সাপোর্ট করলে সে কাফের হয় না। কুফরির সাপোর্ট করলে তো না, কুফরির সাপোর্ট তো না, তার উপর রাষ্ট্র যে দায়িত্ব দিয়েছে বাল্য বিবাহের ক্ষেত্রে যে তুমি এটাকে ধরবা, তো সে রাষ্ট্রের অবৈধ নির্দেশ, অবৈধ নির্দেশ, একজন মানুষ মূর্তি বানাইলেই তো সে কাফের হয়ে, তাকে বলতে পারেন না সে যদি মূর্তি পূজা না করে। টাকার লেগে কেউ মূর্তি বানায় বেচতেছে, তাকে তো আপনি কাফের বলবেন না। তো পুলিশ যদি তার কাজ আঞ্জাম দেয় তাহলে সে অবশ্যই অপরাধী, জালেম, আল্লাহর কাছে তার বিচার হবে কঠিন। কিন্তু মূর্তি বানায় ব্যক্তি আছে, সে মূর্তি পূজা হিসেবে, তাহলে সে মূর্তি না, শুনেন, কুফরির সহযোগিতা করলে যদি কাফের হয়ে যায়, আর একজন কাফির কুফরি করে কাফের হয়, দুইটা কি সমান হইলো নাকি? একজনে তার টাকার জন্য সে মূর্তি বানায় বেচে, সে কি কাফের হয়ে গেছে নাকি? এই জিনিসটা আমি বুঝতে চাচ্ছি আর একটু, যে আমি তো এতদিন জানতাম যে কুফরির
আহ সহযোগিতা করলে সেটাও কুফরি। ঠিক আছে, যদি কেউ গান না কুফরির গায়, গানের জন্য যদি টাকা পয়সা বা সাপোর্ট করে, হ্যাঁ। সেও গুনাহগার হয়। গুনাহগার তাই না? হয়, জি। তাইলে এখানে কুফরির আমি সহযোগিতা যতটুকু করলে একটা হলো কুফরি, একটা হলো কাফের হয়ে যাওয়া। কুফরি কাজ করলেই মানুষ কাফের হয় না, মানে কুফরি কাজ করলে করলেই আমি যা মানুষ কাফের বলতেছি, হয় না। হাদিসে অনেক কাজের ক্ষেত্রে আছে এই কাজ যে করলো ফাকাদ কাফারা, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। ওইখানেও ব্যাখ্যা আছে রে ভাই, ব্যাখ্যা ওইটাই তো এখানে আসবে। মান মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি নাকি লোকরে দেখানোর জন্য নামাজ পড়লো সে মুশরিক, সে শিরিক করলো। তাই বলে কি আবু জাহেলের মতো মুশরিক নাকি? তো এক হচ্ছে কুফরি কাজে লিপ্ত হইলে সে একটা কুফরি কাজ করছে, আর একটা হচ্ছে যে কাফের হয়ে যাওয়া, দুটো তো ভিন্ন আছে। তো যে ব্যক্তি আল্লাহর বিধানকে যে মনে করতেছে যে আল্লাহ এই বিধান দিয়া আল্লাহ ভুল করছেন, আল্লাহর এই বিধানটা সঠিক না, এটা একটা অপরাধ, আল্লাহ এটা জায়েজ করছেন কিন্তু এটা আসলে একটা পাপ কাজ, যেই মন থেকে এটা পোষণ করতেছে সে কাফের। আর আরেকজনে তার পেট বাঁচানোর জন্য সে এই কাজ করতেছে, সে ফাসেক হবে। না, আপনার যদি দ্বিমত থাকে আপনি দ্বিমত থাকতে পারে, আমার দৃষ্টিতে আমি এটা বুঝতেছি। আপনি যদি না বারবার না বলতে পারেন, আপনার দ্বিমত করেন, সমস্যা তো নাই ভাই। আমার কাছে আমি যতটুকু আমার কথা বলছি, আমি বুঝছি এটাই যে কেউ যদি বাল্য বিবাহকে অপরাধ বিবেচনা করে, বৈধ কাজকে এবং নবীর করা কাজকে, সাহাবায়ে কেরামের করা কাজকে, অসংখ্য আইম্মা যারা যারা যে কাজটা করছেন এটাকে যদি কেউ অপরাধ মনে করে, সে কাফের। আর আরেকজন এই অপরাধের ক্ষেত্রে সরকারি আইনে যা আছে তার চাকরি বাঁচানোর জন্য সে এখানে কিছু পদক্ষেপ নিচ্ছে, আমার দৃষ্টিতে আমার কাছে মনে হয় সে কাফের হবে না। আপনি যদি মনে করতে পারেন, আপনি মনে করেন যে সেও কাফের হয়ে গেছে, আপনি সমস্ত সরকার পুলিশ সবার কাফের বানিয়ে দিলে দেন, তাতে তো আমার কিছু আসে যায় না। জি ভাই, রাখি। আসসালামু আলাইকুম।